আসো আসো, সবাই আসো, তাড়াতাড়ি পানি নিয়ে যাও, নাহলে কিন্তু পানি শেষ হয়ে যাবে। সবাই সিরিয়াল ধরো, কেউ সিরিয়াল ভঙ্গ করো না। মশালের সেরা পানি, সেরা টাঙ্কির সেরা পানি, সেই স্বাদ, কোনো ভেজাল নেই। মশাল ভাই, আমরা না একই জাতের পশু? আপনি মহিষ, আমি মহিষিনী। তাহলে কিন্তু আমার প্রতি আপনার দায়িত্বটা অনেক বেশি, তাই না ভাইয়া? সবার আগে সিরিয়ালটা আমাকে দেওয়া উচিত, কি ভাইয়া, দিবেন না? হ্যাঁ হ্যাঁ মৌসিনী, তুমি ঠিকই বলেছ। তোমার প্রতি আমার একটা দায়িত্ব আছে। ঠিক আছে, আমি তোমাকেই সবার আগে সিরিয়াল দেব। মশাল ভাই, এটা কিন্তু ঠিক না। মহিষিনী আর আপনি একই জাতের পশু বলে ওকে আগে দেবেন আর আমাদেরকে পরে, এটা হলো না। সিরিয়াল মেনে তারপর সবাইকে পানি দেবেন। টুম্পা, ঠিক আছে, তোমার কথাই আমি মানলাম। আমি দেব না, মৌসিনীকে আগে আমি সিরিয়াল দেব না। সবাই সিরিয়াল মেনেই পানি নেবে। আসো আসো আসো, একজন করে আসো আর টাকা দিয়ে পানি নিয়ে যাও। তারপর সব পশুরা টাকা দিয়ে পানি নিয়ে সেখান থেকে চলে যায়। দেশি স্যার, আমাদের এই পানির ব্যবসাটা তো ভালোই চলছে নাকি? দেখ, কত ভরপুর টাকা, সব হলো কাঁচা টাকা। বনের পশুরা আমার পানি ছাড়া আর অন্য কোনো পানি খেতেই পারে না। হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলেছেন। আপনার এই ব্যবসাটা অনেক ভালো একটা ব্যবসা। হোদা টেকা, আপনার লগে থাকতে থাকতে আমিও টেকার মালিক হয়ে যাইতেছি। কিন্তু স্যার, একটা কথা, আমাদের এই ব্যবসাটা আরো বাড়াতে হবে। পানির দাম এখন 20 টাকা থেকে 100 টাকা করে দিতে হবে, তাহলে আমাদের ব্যবসা আরো বেশি উন্নতি হবে। তুই ঠিকই বলেছিস, পানি কালকে থেকে এক বালতি 100 টাকা করে দিব। নিলে নিবে, না নিলে নাই। আর না নিয়ে যাবে কোথায়? আমার কাছে যেই পানি আছে, এই পানি এই সারা বনে খুঁজে পাবে না। অ্যাটেনশন প্লিজ, সবাই শোনেন। আজ থেকে পানির এক বালতির দাম হলো 100 টাকা। আমার ইদারিং অনেক লস হয়ে যাচ্ছে, এই জন্য আমি 100 টাকা পানির দাম করে দিয়েছি। মশাল ভাই, আপনি এটা কি বলছেন? 20 টাকার পানি 100 টাকায় বিক্রি করছেন? আমরা অনেক গরিব পশু, 20 টাকা দিয়ে পানি খেতে আমাদের কষ্ট হয়ে যায়। 100 টাকা দিয়ে কিভাবে আমরা পানি কিনে খাবো? আমি জানি না, আমি লস করে পানি বিক্রি করতে পারবো না। যদি তোমাদের পানি নিতে মন চায় তাহলে নাও, না মন চাইলে চলে যাও। তারপর সেখানে হইচই শুনে পল্টু মশালের কাছে আসে। মশাল ভাই, এটা আপনি কি করছেন? 20 টাকার পানি 100 টাকায় বিক্রি করছেন? পানির অপর নাম জীবন, আর আপনি পানি নিয়ে ব্যবসা করছেন। আচ্ছা, সমস্যা নেই, আপনি ব্যবসা করছেন, কিন্তু এত লাভ করছেন, এটা কিন্তু ঠিক না ভাই। এই পল্টু, আমি এখানে কি লস করে ব্যবসা করব নাকি? আমার পানির দাম এখন বেড়ে গিয়েছে। আমার পানি কিনা এখন বেশি টাকায় পড়ে। এই জন্য আমি পানির দাম 100 টাকা করেছি। তোদের যদি পানি নিবার মন চায় তাহলে নে, না নিতে হলে চলে যা। আচ্ছা, তোমরা কি এখান থেকে কেউ পানি নেবে? যদি নেও তাহলে 100 টাকা দিয়ে পানি নাও, আর যদি না নেও তাহলে এখান থেকে সবাই চলে যাও। শুধু শুধু চিল্লাপাল্লা করে কোনো লাভ নেই। তারপর বনের সব পশুরা পানি না নিয়ে সেখান থেকে যে যার বালতি নিয়ে চলে যায়। হ্যাঁ গো, আমরা যে ওখান থেকে পানি না নিয়ে চলে আসলাম, এখন আমরা পানি পাবো কোথায়? নদীর পানি তো ভালো না, মানুষে ওখানে ময়লা আবর্জনা ফেলে। ওই পানি খেলে তো আমরা অসুস্থ হয়ে পড়বো। এখন আমরা পানি পাবো কোথায়? পানির ব্যাপারে যখন তারা আলোচনা করছিল, তখন তাদের পাশ দিয়ে একটা পরী যাচ্ছিল। পরী তাদের কথা শুনে তাদের কাছে আসে। কি হয়েছে তোমাদের? তোমরা এত চিন্তিত কেন? আমাকে খুলে বলো, যদি তোমাদের সাহায্য করতে পারে। পরি, আমরা পানি নিয়ে চিন্তিত আছি। আমাদের এখানে এক ব্যবসায়ী আছে, তার নাম হলো মশাল। সে পানি বিক্রি করতো 20 টাকা করে। আজকে বলছে সে 100 টাকা করে পানি বিক্রি করবে। এখন আমরা তো গরিব পশু, আমরা কিভাবে 100 টাকা দিয়ে পানি কিনে খাবো?
এই জন্য আমরা অনেক চিন্তিত আছি। ও আচ্ছা, এই ব্যাপার। তোমরা কোনো চিন্তা করো না, তোমাদের জন্য একটা গাছের নলকূপ দিয়ে যাচ্ছি। এই গাছের নলকূপ তোমাদের চাপতে হবে না, তোমরা যে কোনো সময় পানি চাইবে তোমাদেরকে পানি দিয়ে দেবে। তারপর পরী সেখান থেকে চলে যায়। তারপর সবাই খুশি মনে সেই নলকূপের কাছ থেকে পানি চায়, আর নলকূপও তাদের সবাইকে পানি দিয়ে দেয়। তারপর থেকে ওই বনের কোনো পশুই পানি আর কিনে খেত না, সেই গাছের নলকূপের কাছ থেকেই সবাই পানি চেয়ে চেয়ে খেত। তো বন্ধুরা, আমাদের এই গল্পটা কেমন লেগেছে? আশা করি অবশ্যই তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবে। আর হ্যাঁ বন্ধুরা, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না কিন্তু। আরেকটা কথা বন্ধুরা, আমার এই চ্যানেলটা একদমই নতুন। যদি তোমরা আমাকে সাপোর্ট করো তাহলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে আগ্রহী হব। তো বন্ধুরা, আমাকে সাপোর্ট করো আর সবাই মিলে আমাকে হেল্প করো, যাতে আমার চ্যানেলটা আরও ভালোভাবে একটা ভিডিও বানাতে অনেক সময় লাগে, অনেক কষ্টও হয়। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার অনেক অনেক রিকোয়েস্ট রইল, তোমরা আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি ভিডিও বানাতে আগ্রহ হই। না হলে আমার মনটাও ভেঙে যাবে আর ভিডিও বানাতে মন চাইবে না। আর যদি ভিডিও না বানাই